হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু জগৎপুরে এসেছি বিয়ের কিছু কেনাকাটি করতে। তত্ত্বের জিনিস বেশি কিনতে এসেছি, কারণ এইগুলোই বাকি ছিল, তো সেইগুলোই আজকে কিনতে এসেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর দাও ওই দুটো প্লাস, মানে বললাম না ওটা হবে। ওই তো এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 17 টেরে গুনে নে। হ্যাঁ ঠিক আছে, এই যে চল দে। হ্যাঁ গুনে নিয়ে দেখে নি একবার। পুরোটা মনে হয়, পুরোটা না, শুনে দেখ পুরোটা কিনা। পুরোটাই তাহলে নিয়ে আয়, একটু বসিয়ে দিতে বলছি। সব কিছু কিনে চলে এসেছি, বাড়ির থেকে রেডি হয়েও আসলাম স্নান করে। এখন সব তত্ত্ব সাজাতে হবে। দেখো সব জিনিস কিনে আনা হয়েছে, সাজানোর পরে তোমাদেরকে দেখাবো যে কি কি কেনা হয়েছে। কসমেটিক থেকে শুরু করে সব কিছু কেনা হয়ে গেছে। এখনও অনেক জিনিস কেনা হয়নি, সেগুলো দিনের দিন কিনতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। যেমন মিষ্টি, ফুল, এগুলো দিনের দিন করে নিতে হবে। তাহলে এবার তত্ত্বগুলো সাজানো যাক। এই ডেকোরেশন করা শুরু হয়ে গেছে, দেখো ফাল্গুনি আর আমি মিলে করছি। একটু পরে আমার বাবা চলে আসবে, আর মাও চলে আসবে। আর মা দেখে গেল। কি করছো তোমরা? অনেক ট্রে রয়েছে। এই যে আমি কাপড়ের এই কাগজ এনেছি, ওটাতে পেপার মারার জন্য। আমার বাবা কত সুন্দর ট্রে সাজাচ্ছে, কতগুলো ট্রে সাজিয়েছে আমার বাবা। ফাল্গুনি, আমিও, নিজের নামটা তো নিতে হবে না। চল আমরা সবাই খুশি, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। দাঁড়াও, ছোট বড় একটাকে দিয়ে দাও। এই কি কি জামা এনেছিস বাজার থেকে? এই একটা খুলে খুলে দেখা, খুলে খুলে দেখা। পারবো না খুলতে, তুই তো কাল সময় ঝাড়ু করতে আছিস নাকি তুই এসব? এটা কি মেয়েদের? ভয়েস গুলো দিস না। এটা মেয়েদের? টুনির। টুনিটা আবার কি? আছে টুনি আছে যে কাজে মাছ করে শালা, ভিডিও বানিয়ে এইটুকু করিস না। শালা, এইটুকু শালা, শালি সব ভর্তি। আর তোর ওই বড় বৌদির মেয়ের কোনটা নেই জায়গায়? সব আছে, তুই ঝামেলা বন্ধ কর তোর ক্যামেরা। আমি ভয়েসটা কাটবো না। আমার একটু দেখা যায়। এটা কসমেটিক্স। কে বানিয়েছে? তুই? হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালো লাগছে মাসি? সুন্দর লাগছে। এগুলো সব আমি পছন্দ করে করে কিনেছি, সব। শুধু একটা মাত্র ওর, ও শুধু এই ক্রিমটা মাখে, আর এই কিছু সব আমার পছন্দ কেনা। কোনটা এবার কি করবি সম্পাদিত? জুতো প্যাকিংটা হেভি হয়েছে জুতো। এখনো অনেক কাজ বাকি আছে, অনেকগুলো ট্রেই বাকি আছে। এই যে এটা কতগুলো হয়েছে। জুতো ট্রেটা দেখো কত সুন্দর, উঁচু করে দেখা ফাল্গুনি। বাহ দারুণ। ব্যাগটাও সুন্দর হয়েছে, বল ব্যাগটা দেখা। আর কতগুলো ট্রে হয়েছে? প্রায় 30টা হয়ে গেছে না? 30টা হয়ে গেছে। এখনো অনেকগুলো ট্রে বাকি আছে, আর এখনো ওই অড্রপে ঢোকানো আছে। আর ওই প্রজাপতিটা কোথায়? প্রজাপতি এই যে দেখো কত সুন্দর বানিয়েছে ফাল্গুনি প্রজাপতিটা। প্রজাপতি প্রজাপতি শাখা পলা, সুন্দর হয়েছে। এখনো অনেক মেকআপেরটা ওই অড্রপে ঢোকানো, ওটা দেখিয়েছিস? হ্যাঁ হ্যাঁ এটা দেখিয়েছি, ওটা আর বের করতে হবে না। চল। আর এইগুলো আমার বাবা করেছে, এগুলো সব ছেলেদের জামাগুলো সব বাবা করেছে, ধুতি পাঞ্জাবি। বটুয়াটা দেখা সুন্দর হয়েছে।
ভালো লাগছে। আমাদের গোলাপ টোলাপ দিয়েছি, গোলাপের ছোট ছোট। হ্যাঁ, এটার মধ্যে দেওয়া হয়েছে ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম। এই ট্রেটায় দেওয়া হয়েছে ডার্ক চকলেট। আমার বৌদি খেতে খুব ভালোবাসে, ওই জন্য ডার্ক চকলেট নেওয়া হয়েছে, আর কিছু ভাজাভুজি দেওয়া হয়েছে। বৌদির জুতো, ব্যাগ আর গায়ে হলুদের শাড়ি। বৌদির লেহেঙ্গা, বাবা এই লেহেঙ্গাটা ট্রেতে ধরছিল না, সব থেকে বড় ট্রেতে দেওয়া হয়েছে লেহেঙ্গাটা। জুঁই ফুলের মালা। যাওয়া জানে অনলাইন পাঠানো যাবে তো 10 টাকা ভার নিয়ে আমি ওই দিন ওই ফুলের মালা আর ঘর সাজানো ফুল, ফুলের মালা না না, আমি ওর ঘর সাজানো ফুলের তোমার আইডিয়া নেই সেটা সেটা হাজার 1200 টাকা বেশি নেবেন, 1000 টাকা বেশি নেবেন দুটো মালা এক একটা নেবেন নিয়ে নেওয়া যাবে, কোনো করে রাখবেন না। ছিলে কোথায়? না, রাস্তায়। তাই এক্ষুনি যে প্যাকেট চাচ্ছিল এখানে, এই প্রথম করে ঘুরে গেল না প্যাকেট। না না ব্যবসা করো, ধরো করো ব্যবসা নিচ্ছে কি হচ্ছে এটা, এভাবে কি করছে দেখো। বাবা ওটা সাজিয়ে নিল। এই ফলের ঝুড়িটা 3 জন মিলে সাজিয়েছে, আমার বাবা, মা আর আমার শ্বশুর। দেখো কত সুন্দর সাজিয়েছে। ড্রাই ফ্রুটসের বক্সটাকে আমি সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে দিয়েছি, আর একটা ম্যাচিং করে একটা ফুল লাগিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর দেবা ভোরবেলায় চলে গেছিলো ফুল আনতে, অনেক ফুল এনেছে। আর এটা বিয়ের মালা এনেছে, দেখো পিঙ্কে আর রেডের মধ্যে রয়েছে গোলাপের মালা, আর পুঁতি দিয়ে জিপসি দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে মালা দুটো। আর আমার বিয়েতেও খুব পরার ইচ্ছা ছিল গোলাপের মালা, কিন্তু হয়নি। মা বললো তুই আমাকে বলিসনি কেন, তাহলে তোর বিয়েতেও আমি গোলাপের মালা নিয়ে আসতাম। আমি বলেছিলাম, বাবাকে বলেছিলাম, বাবা রাজি হয়নি, বলেছিল লোকে কি বলবে, সবাই রজনীগন্ধার মালা পরে বিয়ে করে, আর গোলাপের মালা আমি কাউকে পরতে দেখিনি, তখন অতটা ট্রেন্ডিংয়ে ছিল না। তাও আমি বলেছিলাম, তা বাবা রাজি হয়নি বলে তোমাকে আর বলিনি, কারণ বেকার বেকার আর বলে কি হবে। তো